রুচিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ করতে চলেছি সবার পছন্দের চিকেনের লাল লাল ঝোল। ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। রান্নার জন্য লাগছে কেটে রাখা আলু, পেঁয়াজ, কুচনো টমেটো, পরিমাণ মতো রসুন, আদা আর ধনেপাতা। একটি বাটিতে আমরা গোটা গরম মশলা নিয়ে নেব, এলাচ, দারচিনি, লবঙ্গ। রান্না শুরু করার আগে আমরা পেঁয়াজটাকে কুচিয়ে নেব, তারপর মাংসটা ভালো করে ধুয়ে একটি জায়গায় নিয়ে নেব। মিক্সিং বলে আদা রসুন একসাথে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমরা আদা রসুনের পেস্ট করে নেব। তারপর কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে আমরা পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে 5 মিনিট ধরে নেড়ে নেব। নাড়া হয়ে গেলেই লাল করে আমরা ভেজে নেব। আলুগুলো আমরা একটি জায়গায় তুলে রেখে নেব। তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে গোটা গরম মশলাগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর কুচনো পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজ আমাদেরকে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল অবধি ভাজা হচ্ছে ওয়েট করতে হবে। তারপর রসুন আদার পেস্টটা আমরা পেঁয়াজের সাথে ভালো করে শুকিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছেড়ে আসছে। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর ভালো করে মিক্স করে নিয়ে কুচনো টমেটোটাও আমরা মশলার মধ্যে দিয়ে নেব। টমেটো আমাদের গলে যাওয়া অবধি ওয়েট করতে হবে। তারপর মশলা আমাদেরকে অনেকক্ষণ ধরে কষাতে হবে, ঠিক যেমন আমি দেখাচ্ছি। এই যে খুন্তি থেকে মশলা একদম ছেড়ে পড়বে, এই পর্যায়ে অবধি আমাদেরকে মশলাটাকে কষাতে হবে। তারপর চিকেনটা আমরা মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন মাখিয়ে। চিকেনটাও আমাদেরকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তারপর একবার আমরা ঢাকনা দিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে। আবারও ঢাকনা খুলে আমরা দেখব যে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এই জলটা আমাদেরকে পুরো শুকিয়ে নিতে হবে। তারপর আমরা মাংসতে জল দিয়ে নেব সেদ্ধর জন্য। 10 মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। তারপর আবারও একবার আমরা ঢাকনা দিয়ে নেব। ঢাকনা খুলে ধনেপাতাগুলো ছড়িয়ে নেব। তাহলেই আজকে আমাদের চিকেনের লাল লাল ঝোল রেডি।